1897 খ্রিস্টাব্দের 1 মে ভারত তথা বিশ্বের আধ্যাত্মিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। স্বামী বিবেকানন্দ তাঁর কয়েকজন গুরুভ্রাতা, শিষ্য এবং অনুরাগী সহযোগে কলকাতায় শ্রীরামকৃষ্ণ দেবের অন্যতম গৃহীভক্ত শ্রী বলরাম বসুর বাড়িতে প্রতিষ্ঠা করেন রামকৃষ্ণ মিশনের, যা আজ 130 বছরে পদার্পণ করেছে। এই প্রতিষ্ঠার ইতিবৃত্ত গভীর তাৎপর্যপূর্ণ এবং এর শুরুর উৎস অবশ্যই স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণদেব। আমাদের সাধারণ মনে নানান রকম প্রশ্ন আসে। রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের কি বৈশিষ্ট্য? কেনই বা এই মিশনের প্রতিষ্ঠা? শ্রীরামকৃষ্ণ ভাবতরঙ্গের দুটি স্রোত, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, যার সূচনা করেছিলেন স্বয়ং শ্রীরামকৃষ্ণ। আমরা কিছু গুরুত্বপূর্ণ ঘটনা কালানুক্রমিক না সাজিয়ে প্রাসঙ্গিকতার পরিপ্রেক্ষিতে তুলে ধরব। দক্ষিণেশ্বরে কুঠিবাড়ির ছাদে সাধনার শেষে শ্রীরামকৃষ্ণ যে ডাক দিয়েছিলেন, ওরে তোরা কে কোথায় আছিস, হায়, সেই ডাক যেন অনাহতকালের। এই ডাকে সাড়া দিয়ে ছুটে এসেছিলেন নরেন্দ্র, রাখাল, বাবুরাম, শশী প্রমুখেরা, যাদের তিনি একান্তে গড়ে তুললেন কাশীপুরে। এদের মধ্যে কয়েকজনকে গেরুয়া বস্ত্র প্রদান করলেন, কাউকে ভিক্ষা করতে পাঠালেন, অথবা তীব্র সাধন ভজনে উৎসাহিত করলেন। পরিশেষে নরেন্দ্রনাথের কাছে তার সর্বস্ব ভার সমর্পণ করে যেন ঠাকুর নিজেই এই সন্ন্যাসী সংঘের সূচনা করে দিলেন। পরবর্তীকালে স্বামীজি লিখছেন, ওই বাগানের সাথে আমাদের সমস্ত অ্যাসোসিয়েশন। বাস্তবিক এটি প্রথম মঠ। এই মঠের উদ্দেশ্য আত্মমুক্তি এবং জগতের হিত সাধন। প্রসঙ্গত উল্লেখ্য, 1886 সালের 1 জানুয়ারি কাশীপুর উদ্যান বাটিতে কল্পতরু লীলা প্রকাশ করেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব। সংসার যাতনায় ক্লিষ্ট তাপিত শত সহস্র শরবিদ্ধ ভীষ্মদেবের মতো উত্তরায়ণের অপেক্ষায় বা শবরীর মতো রামচন্দ্রের অপেক্ষায় যারা উদ্গ্রীব হয়ে পশ্চিমাকাশের নিচে অর্ধবৃত্ত দ্বিতল বাড়িটির দিকে তাকিয়ে